অভিনয়ে আসবে কি নিজেই ডিসাইড করেছিলে? পড়াশোনা তো করতে। আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল বুঝলে, মুক্তাঙ্গন ছিল বাড়ির পাশে। তো ছোটবেলায় ওই লিগে খেলতে যেতাম, ফুটবল টুটবল খেলতে যেতাম। তখন বয়স কত, 7-8। যখন ফিরতাম বাড়ি একটু অন্ধকার হয়ে যেত, দেখতাম মুক্তাঙ্গনের ওই কাউন্টারে অনেকগুলো লোক টিকিট কাটছে। আমি বুঝতে পারছি যে এটা কাউন্টার টিকিট কাটছে, কারণ সিনেমা তার আগে বাবার সাথে গিয়ে দেখেছি। কিন্তু বুঝি এখানে তো সিনেমা হল নয়, এটা সার্কাসও নয়, তাহলে কি এটা? এই একটা কৌতূহল আমার মনে কিন্তু এলো। এবার রোজ ফেরা পথে আমি দেখি বাড়ি চলে যাই, দেরি করে ফিরলে বাবা মারবে। এবার ওখানে স্বপনদা বলে পার্লারে একজন গেট কিপার ছিলেন। আমি দাঁড়ালাম গিয়ে, স্বপনদা ভিতরে কি আছে? তুই বাড়ি যাস, বাড়ি যা। হ্যাঁ, সবসময় তাই তো এরা আমি রোজ আসতাম। আমি স্বপনদা দেখলো বাচ্চারা রোজ আসছে, পেছনে যা, একদম পেছনে সিটে একটা চেয়ারে বসে যাবে। আমি ঢুকে দেখলাম যে কয়েকজন বসে আছে, সিগারেট খাচ্ছে। তখন তো সিনেমা হলে সিগারেট খেত, মানে তখন সিগারেট খেত। চা বিক্রি হচ্ছে, পপকর্ন টপকর্ন বিক্রি হচ্ছে। তাই এটা সিনেমা হল তো নয়, সিনেমা হলে পপকর্ন বিক্রি হয়। একটা পর্দা ঝুলছে, লাইট জ্বলছে। এবার হঠাৎ করে একটা বেল বাজলো, স্কুলে বেলের মতো। আর কি হলো এটা? দেখলাম কারো কোনো রিয়াকশন নেই। আবার সেকেন্ড বেল, আবার বাজলো একটা, আবার 3বার বাজলো। এই থার্ড যেটা বাজলো, তারপর ওই লাইটগুলো না, তখন এখন বুঝে যে ডিমার কাকে বলে, ওই আস্তে 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 নিতে আরম্ভ করলো। ওটা না আমার কাছে একটা জাদু। আচ্ছা, মানে আমাদের বাড়িতে তো লাইট সুইচ টাক দেবে, টাক জ্বলে। এটা কি? তখন দেখলাম পুরো অন্ধকার যখন হয়ে গেল, মিউজিক স্টার্ট হলো, একটা স্টার্ট হলো সেতার। আর ওই লাল পর্দা একটা আলো পড়লো ভাগাস করে। ওই আলোর আগে যে লাল পর্দা দেখছিলাম, ওই পর্দা মানে কালারটাই চেঞ্জ হয়ে গেল। এরপরে পর্দাটা খুললো, দেখলাম ভেতরে একটা বাড়ি সেট, জানলা, দরজা, সোফা, চেয়ার, টেবিল। এরপর সবাই ঢুকছে আর অভিনয় করছে। আমার খুব মজা লাগলো ব্যাপারটা। ইন্টারভেল হলো, আমি তো জানি ইন্টারভেল কি হয়। তা আমি উঠলাম, বেরোতে যাবো, দেখি কিছু লোক বেরোলো, কিছু লোক বসে আছে। এটা কি হলো? সবাই বেরোয়নি কেন? আবার ওই বেল ট্রিং, আমরা না এটা আবার হবে। ওটা দেখলাম, দেখে এসে বাবা জিজ্ঞেস করলো, কোথায় গেছিলিস? আমি না, স্বপনদা একটু চলো না আমার সাথে, বাবা বকবে। স্বপনদাকে নিলাম। তো দাদা ও আজকে নাটক দেখেছে। ও ঠিক আছে। আমি 3 দিন ঘুমোইনি। এই আলোটা কি তোমার এই আলোর পথে নিয়ে এলো? না, 3 দিন আমি ঘুমোইনি। আমার তখন মনে হলো, এই যে আমি এখানে বাবা মা আমার বোন এই বাড়িতে থাকছি, এটা আমার জগৎ নয়, আমার জগৎটা হচ্ছে ওটা। তখন থেকে আমার মনে হয়ে গেল, হ্যাঁ, দিস ইজ নট মাই ওয়ার্ল্ড।